আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। দারুণ মজার একটি মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করব। পাউরুটি আর সুজি দিয়ে এই নাস্তাটি কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। খুব সহজে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে মজাদার এই নাস্তাগুলো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি, তার সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ দই। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো এখানে 1 কাপ সুজির জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নেওয়ার আগে সুজিটাকে এভাবে পানির সাথে আর দইয়ের সাথে মিশিয়ে নিলে সুজিটা ফুলে যাবে আর সুজিটা খুব ভালোভাবে কিন্তু এখানে সেট হয়ে যাবে। এবার এখানে আমি পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। এখানে আমি লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রেট করা গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, তার সাথে ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ নিয়েছি। তো এখানে সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব চটপটি মশলা, ভাজা জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। তো এখানে এই ব্যাটারটিকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে এগুলোকে আমার কাছে কিছুটা শুকনো মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে আমি এরকম একটি সুজির মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি এক্স্যাক্টলি আপনাদেরকে এরকম সবজি নিতে হবে এরকম না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নরম সবজি এখানে নিতে পারেন, যে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। তো রেসিপিটি করতে আমি এখানে নিয়েছি পাউরুটি। এবার এই পাউরুটি স্লাইসটার উপরে এখানে আমি সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিব। তো এখানে আমি পাতলা করে একটি সুজির মিশ্রণ এখানে ছড়িয়ে দিব। ঠিক একইভাবে আমি এখানে আরেকটি পাউরুটির মধ্যে এখানে সুজির মিশ্রণটাকে নিয়ে নিব। দারুণ মজার এই মুখরোচক নাস্তাটি বানাতে আপনাদের খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। অল্প তেলে আজকে এই নাস্তাটি আমি বানিয়ে নিব। তো এখানে 2টি পাউরুটির মধ্যে আমি সুজির এই মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো। রেখে আমি এখানে একটি পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। তো যেই সাইডটাতে আমি সুজি লাগিয়েছি সেই সাইডটা নিচের দিকে দিয়ে বাকি সাইডটা তো এবার আমি সুজির মিশ্রণটাকে এভাবে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু একটা পাশে শুধু সুজির মিশ্রণটাকে দিয়ে বানাতে পারেন, আবার চাইলে পাউরুটির 2টা সাইডে এভাবে সুজির মিশ্রণটাকে লাগিয়ে নিতে পারেন। তো এখানে সবজিগুলো আর সুজিটা যেন খুব ভালোভাবে কুক করা হয়, তাই আমি এখানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি পাউরুটিটাকে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এই নাস্তাটিকে তেল থেকে তুলে নিব। তো এখানে আমি এটিকে তুলে নিচ্ছি। তুলে এখানে একটি স্ট্রেনারে রাখবো। এতে করে এই নাস্তাটির 2 পাশে কিন্তু লম্বা সময় পর্যন্ত মুসমুসে থাকবে। তো এখানে গরম যে ভাপটা বা স্টিমটা সেটি যেন বেরিয়ে যায়, তাই আমি এরকম একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারে নিয়ে নিলাম। ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিয়েছি। তো উপর থেকে আমি মায়ো ক্রিম দিয়ে এভাবে ডেকোরেট করে নিচ্ছি। তো এই নাস্তাটি আপনারা চাইলে সসের সাথে পরিবেশন করতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ মুখরোচক নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।